তো তুই মূর্তিরাটা যাই রাঙ্কেল লাগে হিন্দু মূর্তি পূজা করি তুই মুসলমান হিন্দু পূজা কিল্লা শুরু করি তোর গাইরা থলে দুলুমিককে লাইন ঠিক না আল্লাহ আর আল্লাহ আর শতান দুশানা হয় না হাফেজান গার ওয়াসল খাহে সুলহে কোন বা খাসাব বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমত রাম রাম মা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমত রাম রাম এটা হলে হয়তো আমি মুসলমান আল্লাহ 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 এটা ওটা গেলে হয়তো রাম 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 তুই দুনিবিককে গেল লাগলি তুই তো মুসলমান নয় তুই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুনাফিক কি আমি তোর ফজরে কইতেন মাসুদ কইতেন স্যার তুই গেলে গেছিস জাতগর মতে পালন করো কোনো অসুবিধা নেই সংবিধান অধিকার দিয়ে ইতার হামি তারা করিব প্রশাসন ইতার নিরাপত্তা দিব ইতার হামি তারা করব তুই গেলে করতে গিয়ে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নিজের হাতে সমস্ত মূর্তি ব্যাগুত ভাঙিয়ে ভাঙিয়ে মক্কাবাসী তুল ফসল্লাতা মাতালন ইন্নী ফাইলুন বিকুম ও মক্কাবাসী আজ এতন 8 বছর আগে তোরারে মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করে গিলা আর সাহাবাই কেরামল এটা মক্কা শরীফ বাড়িঘর ফেলাইয়ে গে যদি বাংসুর করে গিলা লুটপাট করে গিলা অন্যায় করে গিলা অত্যাচার করে গিলা জুলুম করে গিলা অবিচার করে গিলা ইন ব্যাগ কিনোর বিষয় সামনে রাহি আজিয়া আই মক্কার প্রেসিডেন্ট তোমার আর কি ধারণা আই তোমার আল্লাহ কি আচরণ করে পারি মক্কার প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের ভাষণ আল্লাহর পয়গম্বরে যেতে এই কথা মক্কাবাসী তো হুসাল লইয়া মক্কাবাসী হলো হতে মুহাম্মদ আর এততে জানি দে অনইলান বেশা বেশি মানুষ হলরে মাফ করি দাম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেন ও মক্কাবাসী আজিয়া আই তোমার আল্লাহ কই আচরণ করি যে আচরণ হাত আজিয়া তুম অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালামে গরগিল আর ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ল যারা মিলিয়ে ষড়যন্ত্র করে গর্তত ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আজিও আই আর ভাইয়ের মতো বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা ও মক্কাবাসী আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সাদমা दर तंदा को तेरे जिनसे के पूछा सदमा दर तंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे चुनाया जिस कौम ने घर और वतन तुझे चुनाया इस जोर जफाही के एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है अल्लाह महालिए होते ये কত বড় মহান চরিত্র যেই জাতিয়ে মাতৃভূমিতে এক গরিবেল্লা বাধ্য করে ক্লান্ত নয় আরে যেইরা আবার মুনির জিহাদ আল্লাহ বলিয়ে বাধ্য করে আবার এডা আসিন যে সমস্ত সাহাবাই কেরামর ঘরবাড়ি লুটপাট করিয়ে এই জিজ্ঞাসির জ্ঞাতনের পরেও প্রেসিডেন্ট হইমত এক শব্দ দিয়ে রে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে এটা যেমন তেমন চরিত্রের অধিকারী নয় ইগো ইদে হুলুক আজিম ইগো ইদে সর্বমহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলা প্রাণ কেন্দ্র ২০০০ পৌরসভা সিটি সেন্টার ময়দানে অবস্থিত ২০০০ আল বালাগ ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক আজিমুশান ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরলগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাখি ইমানের সহিত বাছাই রাখি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামা ইকরামের বয়ান হইয়ে সামনে শারীরিক ভাবে অসুস্থ বেশি লম্বা বয়ান তেমন দরকারও নেই। আর ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাআহ আল্লামা মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ কোরআন সুন্নাহর নিকট তথ্য তাত্ত্বিক আলোচনাতে ইনশাআল্লাহ যথাসময়ে পেশ করিব।
আজ সংক্ষিপ্ত সময়ে কিছুদিন মুযাকারা করি আমার তহবিদ ইলাইহি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। কোরআনে মাজিদের যে আয়াত শরীফ আপনারা সামনে তেলাওয়াত করে কি এই আয়াত দিবেন আল্লাহ আর নবীর চারিত্রিক গুণ, আল্লাহ নবীর চারিত্রিক সার্টিফিকেট এই আয়াতিবার মাধ্যমে সমস্ত জগৎবাসীর হাতে আল্লাহ স্পষ্ট করে। যেহেতু আল্লাহর সৃষ্টি জগত আর নবীর বড় আর আল্লাহ সবার বড়, আল্লাহর সৃষ্টি জগত আর নবী সবার বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত অলি গোস কুতুব আবদাল পীর মাশায়েখ আলেম উলামা তলাবা ব্যাগুণ যদি একত্রিত করল আল্লাহর খনক নবীর সমপরিমাণ হইতে পারিবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর সমস্ত নবী গুণ একত্রিত করলেও আর নবীর সমান হইতে পারিবে না। সারা পৃথিবী যদি আর নবী ভরপুর গেলেও আল্লাহর সমান হইতে পারিবে না। তাহলে আর নবী মহান নবী। আল্লাহ আর নবীর যে চরিত্র দেখে সেই চরিত্র মহান চরিত্র। সুবহানাল্লাহ। চরিত্র তিন প্রকার। উপরে হয়তো খুলুকে হাসান, আর উপরে হয়তো খুলুকে করিম, আর উপরে হয়তো খুলুকে আজিম। খাস এবার চরিত্র হবাকার হই দে তিন প্রকার। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আজিম। খুলুকে হাসান চরিত্র হয় যে ধনীকে যদি আমার ক্ষতি করে যে তোর ক্ষতি করে গিয়ে এক দুর্বদলা লইবে। ও ইন আকাবাতু ফাআকিবু বিমিসলি মা উকিবাতুম বি। যে তোর আমার ক্ষতি করে গিয়ে এনে পারিব এই সব তুলি যায় সব গালি দিও এনে যে তোর ক্ষতি করে গিয়ে দুর্বদলা এবার হয়তো হলোকে নামাজতে যাবার হলোকে হাসান, আরোগ্য চরিত্র হলোকে কেরিম। এই বই তো খনিকে আনার ক্ষতি করে গিয়ে অনেক বেতন বদলা নলই মাপ করে দিলেন বদলা নলই মাপ করে দিলেন। এবার হয়তো হলোকে এই দুনো চরিত্রের অধিক চরিত্র আছে বইতে হলোকে আজিম। হলোকে আজিম হয় যে খনিকে আমার ক্ষতি করলেন অনেক বেতন খনক বদলানো লইলেন মাফও করে দিলেন, উল্টা জীবে আমার ক্ষতি করে গিয়ে অনেকবার উপকার করলেন। এই বইতে আর এক নবীর চরিত্র। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগীর প্রতিটা পাঠ প্রতিটা মুহূর্ত অধ্যয়ন করেন, রিসার্চ করেন, গবেষণা করেন, মুতালা করেন, স্টাডি করেন। খাইবেন কি আল্লাহর নবীর পুরা জীবনত কোনো ক্ষেত্র ব্যক্তিগত কোনো বিষয়ে আল্লাহর নবী কোনোদিন বদলানো মাফ করে দিব। এবারে হয়তো খুলুকা আজিম, খুলুকা আজিম আরে হয়। আর কিছু কিছু মুফাসসিরিন কেরামের কথা খুলুকা আজিম হয়তে যার ভিতর তিনটা গুণাবলী তাই হওয়ান গুণাবলী তিনটা গুণ। এক নম্বর সিলমান কাতা, জিবাই অনল্লাহ সম্পর্ক চিহ্ন করিয়ে অনেক ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলে অনল্লাহ সম্পর্ক চিহ্ন করিয়ে
অনেক ইবেল্লাই সম্পর্ক ছিন্ন নগরী ইবেল্লাই সম্পর্ক বজায় রাখে বিশেষ করে আত্মীয় স্বজনের অনেকে আত্মীয় স্বজনের মধ্যে অনলাইন আমাদের এবেলে হিতে ভাবে দেখিলে ই নামাতে তারপরে অনেক নিজের সমস্ত কর্তৃত্ব নিজের সমস্ত ব্যক্তিত্ব ব্যাগিনের বাদ নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করি গল্লাই আত্মীয়তার চিহ্নকারী জান্নাতে প্রবেশ করিতে পারিব এই বয়ে অনেক নিজের পক্ষ তুলিবেল্লা সম্পর্ক স্থাপন করিব রাজার হাত ওয়াস আমান জালামাক জিবে অনরবর অত্যাচার করি অনিবারে মাফ করে দিলেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবে অনর ক্ষতি করি গে অনিবার উপকার করলেন এই তিনি যথাযথ ভাবে 100% স্বয়ং সম্পূর্ণ ভাবে কামেল মুকাম্মল ভাবে আসিল আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ আর নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্র মহান চরিত্র সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুসাল্লি আর নবীর চরিত্র কেমন আয়েশা সিদ্দিকা আর আম্মা জান আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনত সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তুসাল্লি আর নবীর চরিত্র কি আছে আয়েশা সিদ্দিকা এমন এক জবাব দিয়ে দেব সংক্ষেপে জবাব দিয়ে সমস্ত রসুলের আখলাক রসুলের পুরা জিন্দেগি বেকি না আয়েশা সিদ্দিকা কি হয় আদ কানা খুলুকুহু আল কুরআন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে যে প্রশ্ন করা গিয়ে আয়েশা সিদ্দিকায় জবাব দেন ও দুনিয়ার জগতের মানুষ আমার নবীর চরিত্র সম্পর্কে তোমার আর কি বুঝাইও সূরা 30 পারা কোরআনি আমার নবীর চরিত্র সুবহানাল্লাহ خلق میں انسان تھا لیکن خلق میں قرآن تھا خلق میں انسان تھا لیکن خلق میں قرآن تھا وہ کیسر تھا پا جمال سورہ رحمان تھا وہ کیسر تھا پا جمال سورہ رحمان تھا کال تک معجز نواتی آمنہ کے لال کی ہر قدم ہر سانس ایک معراج کا عنوان تھا ہر قدم ہر سانس ایک معراج کا عنوان تھا میزبانی کے لیے کس رخ سے جھکتے آسمان وہ زمین پر بھی فقط اللہ کا مہمان تھا عائشہ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চরিত্রের বর্ণনা করতে যায় কানা খুলুকুহু আল কুরআন সূরা 30 পারা কোরআনের ভিতর যদি রু ঢুকাই দিয়া যায় ইগোইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র মহান চরিত্র জিন্দেগি থনিকেতন বদলানো এই আদর্শে আদর্শবান এই চরিত্রের চরিত্রবান কিয়ামত পর্যন্ত নবীর এই চরিত্র নবীর এই আদর্শ ধারণ করে লালন করে
সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরত বাস্তবায়ন করি বললাই যত কোরবানি যত ত্যাগ দিয়া হরকে যেভাবে দিয়া হরকে এভাবে দিয়ে দে কেবলমাত্র উলামায়ে দেওবন্দ উলামায়ে হাজারি উলামায়ে পটিয়া উলামায়ে দোহাজারি এই দেওবন্দ উলামায়ে কেরামেই আল্লাহর পয়গম্বরের আসল চরিত্র জাতির সামনে তুলে ধরে তার প্রমাণ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার লড়াকু সৈনিক শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শেখ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রেলত গরি সবর করে ডাহা দিয়ে বসে জেন্টলম্যান না ভদ্রলোক এটা রেলত বলতে বাথরুম আসো ইবে বলা হতাম বাথরুম যাইতেছে ইয়ে হতাম বাদ এটা যাই আয়ের আবার নাকসি ভিতরে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ইয়ারা উদ্যোগায় হরাইতে দিয়ে নলে ডাহাতি গেরাইট নদীতে না দারুল দেওবন্দ শাইখুল হাদিস শুধু শাইখুল হাদিস নয় 200 বছরের ইংরেজ সরকার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক আখলাক খারাপ চরিত্র হারাব तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का হরে তারা এতদিন বাদ তুই দর্শন আছে আমি ফিলোসফি ভাই আগে ইতিহাসের স্টাডি কর এই ভারতবর্ষ 1803 খ্রিস্টাব্দ শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি দারুল হারব যদি ঘোষণা নযুক্ত হিন্দুস্তানরে ব্রিটিশ যদি প্রতারিত নয়তো ব্রিটিশ যদি পলায়ন নয়তো হিন্দুস্তান নইলে পাকিস্তান নয়তো পাকিস্তান নইলে পূর্ব পাকিস্তান নইলে বাংলাদেশ নয়তো সুতরাং ভারতবর্ষ আজাদী আন্দোলনের অন্যতম নেতা হইল উলামায়ে দেওবন্দ দর্শন আছে আমি লেট করি 380 মিটার এত নিমুখ খারাপ বালানো জিবা দারুল দেওবন্দ শাইখুল হাদিস ব্রিটিশ খেদাও আন্দোলনের লড়াকু সৈনিক অগ্রসেনানী ডাহাতি বসিতে মানুষ ইবে বাথরুম যে আইব নাকসি ভিতর কিতে টার ভাই কিছু কোয়া না নিজে গই যাইরে দেখাতে বাথরুম ইয়া না পরিষ্কার শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি জিবা আর রাকা বিরলর অন্যতম ও 2000 এর ভাইও গেল দিবস ত্যাগ করে সিনেমা হবে না হারে গেল দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির আখসুল হুসুস শাগিরিদ ওই ডাহাতি বসছিল বেঈমান উগো কাফের ইবাই বাথরুম পরিষ্কার দেই আয়ের আকসি ভিতর গিয়ে দিয়ান তার ভাই
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত বুখারী ফরাত শাইখুল হাদিস নিজে যাইয়ে বাথরুম পরিষ্কার করে आए रहा भाई भाई अब हाजत पूरा करने के लिए आप जा सकते हैं। একজন কাফের আরো ইংরেজ ইবে তাড়াতাড়ি যেই বাথরুম সারি আয়ের বলে হদ हुजूर हुजूर आपकी तारुफ किया है, आपका नाम क्या है? हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह कहते मेरा नाम हुसैन अहमद है। अल्लाह में बेटा की यार नाम घोषणा करके तो होती ही बोले ना था आलो सृष्टि कर बेयन सिरी की दर कहेंगे हुई थे इन्हों तो शक गिर दी मालूम इन्हों तो शक गिर दी अहंकार बोला कारण मेरा अहंकार अस्थावधान लेके बातों पर अमल करना हमारा काम है, लेके बातों पर अमल करना हमारा काम है। ये न देखो कहने वाला कौन है क्या नाम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है। शेखुल इस्लाम हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह निजर परिचय दिते किभाबे मेरा नाम हुसैन अहमद है। इबे आप क्या करते हो? हमें की करो खादमाए दारुल उलूम देवबंद में तलबा को कुरान हदीस पढ़ाता हूँ। इंग्रेजी में होते हुसैन अहमद जो दारुल उलूम देवबंद का शेखुल हदीस है और इंग्रेज के खिलाफ लड़ रहे हैं, ये आप वही हुसैन अहमद है? हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह हाँ मैं वही हुसैन अहमद हूँ। ওই ইংরেজি ব্যাঘত বলন এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় একজন শাইখুল হাদিস অন একজনের ডাকে পুরা হিন্দুস্তানের অবস্থা পরিবর্তন গিয়ে অন আর মতো বেঈমানের ফেহানা সাত করি বললে কেন থইয়ার গেলা हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह भाई मैं जिसको राजी करने के लिए बुखारी शरीफ पढ़ाता हूँ उसको राजी करने के लिए उसकी बंदा की खिदमत किया हूँ। आज जारा राजी करी बोलले बुखारी शरीफ पढ़े এই আল্লাহই বেলা রাজি করি বললে আল্লাহর উপর মখলুকের সেবা করি দিন সুবহানাল্লাহ। তখন বলো ইংরেজি ব্যাকরণ তিন খড়ে শিখতেন এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র ইন খড়ে ভাইয়ন তখন বলে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ইম বেকি নারা শিখি দে আর নবীর চরিত্র তো ইংরেজি ব্যাকরণ বলে হুজুর আর দেরি কিয়র আর দুনিয়ার বাড়াই দন আগতে সেই নবীর গোলাম বানাই দাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে হরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ आए नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबहानल्लाह दे जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह आवाज दे भरी सुबहानल्लाह सुबहान कुरान उठाकर देखो जरा मालूम तुझे हो जाएगा
है कौले मोहम्मद कौले खुदा सुबहानल्लाह 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 जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चांद हुआ डूबा हुआ सूरज भी पलटा सुबहानल्लाह सुबहानल्लाह जुरे सुबहानल्लाह सुबहान হিরো করে করে কেন বড় একখান দিন মাহফিল এগারো 10 দিন 12 দিন করে দিল জুরে হ সুবহানাল্লাহ है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर है कौल खुदाए जिन्न बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह सुबहानल्लाह ऐ नाम मोहम्मद सल्ली अला सुबहानल्लाह 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 এই আখলাক এই চরিত্র কিয়ামত পর্যন্ত এই দারুল লোক দেওবন্দর ওলামায়ে কেরামের নিচে ধারণ করে গিয়ে লালন করে গিয়ে জাতির হাসে যাইরে এই চরিত্র মানুষ হলো শিক্ষা দান করব সুবহানাল্লাহ চরিত্র হবকার হইতে কথা গুছাই আনি দে এটা লমর খুঁজব হাজার আর পাইরা জল করি আবার সব হাসি ভাল লাগে আর কো হাত হাসি ভাল লাগে ও চরিত্র হবকার হইলাম তো মনে আছে না 3 প্রকার গো হইলাম তো হলমে হাসান আর গো হলোকে করিম আর গো হলোকে আজিম আর নবীর চরিত্র কি হইলাম তো হলোকে আজিম হুলুক আজিম মানে আর নবীর খনিকে ক্ষতি করলে আর নবী তো বদলা নয় শুধু মাফ করে দিয়ে দে নয় যারা ক্ষতি করিকে আল্লাহর নবী উল্টা তারার উপকার করি সুবহানাল্লাহ যেমন যেমন মক্কা বিজয়ের দিন সাহাবায়ে কেরাম দলে দলে মক্কা শরীফত প্রবেশ করে স্লোগান দিদি কি হর আজিয়া সৌদির বসে তো গুনারিলি ইগো গানা সিডিং গ্যাস না লাগে ও তার মানে বিগত দিনের সব কিছু আজিয়া প্রতিশোধ লই সাহাবায়ে কেরাম 10,000 সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ফিসে ফিসে স্লোগান দিয়ে ঢোকার আলিয়াউম ইয়াউমুল মালহামা আলিয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন আল্লাহর পয়গম্বরের আতিক্য শব্দই বাজাতে ভুলিয়ে আল্লাহর নবী ডাক মারিয়ে হয়তো আমার সাহাবী মালহামার লামরে রা দিয়ে বদলি দাও শুধু এক যাবো আর আলিফ দিব দলিবে না সরাই ত্রা গেলে আল্লাহ করে রা দিব দল আলিয়াউম ইয়াউমুল মালহামার লামরে রা দিব দল আলিয়াউম ইয়াউমুল মারহামা বানো আজি বদলা লইম দে নয় আজি হইলে মক্কা মদিনার উভয়ানোর প্রেসিডেন্ট নাই আজ একটা ক্ষমতা পাই বদলা লইম দে নয় আজি মাফ করে দিম দে আল্লাহর পয়গম্বর
10,000 সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফত প্রবেশ করি, আল্লাহর ঘরের ভিতর প্রবেশ করি, নামাজ আদায় করি, নিজের হাতে সমস্ত মূর্তি বেগুন ভাঙ্গে। হ্যাঁ, আল্লাহর নবী নিজের হাতে সমস্ত মূর্তি বেগুন। তো তুই মূর্তির এটা যাই রাঙ্গেল লাগে হিন্দু মূর্তি পূজা করি, তুই মুসলমান হিন্দু পূজা কিল্লা শুরু করে গেছেন। তোর গাইরা থরে দুলুমিককে লাইন ঠিক না হাতে আল্লাহ নারাজ নয় না শতানো দুশানা হয় না হাফেজান গার ওয়াসল খাহে সুলহে কোন বাহা সাহাব মা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম, মা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। এটা আলে হতে আই মুসলমান আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা ওটা গেলে হতে রাম রাম রাম। তুই দুনিবিককে গেল লাগলি, তুই তো মুসলমান নয়, তুই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুনাফিক। কিয়ামতের ফজরে কইতেন মাসুদ বিনজান স্যার তুই গেলে গেছিস জাতগর মতে পালন করো, কোনো অসুবিধা নেই। সংবিধান অধিকার দিয়ে ইতারার হামি তারা করিব, প্রশাসন ইতারারে নিরাপত্তা দিব, ইতারার হামি তারা করো। তুই গেলাম করতে গিয়ে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নিজের হাতে সমস্ত মূর্তি বেগুন ভাঙ্গিয়ে ভাঙিয়ে মক্কাবাসী তুল ফসল্লাতা মাতালন ইন্নি ফাইলুন বিকুম। ও মক্কাবাসী, আজি এতন 8 বছর আগে তোরারে মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গিলা, আর সাহাবায়ে কেরামল এটা মক্কা শরীফত বাড়ি ঘর ফেলাই রেখে যদি বাংসুর করে গিলা, লুটপাট করে গিলা, অন্যায় করে গিলা, অত্যাচার করে গিলা, জুলুম করে গিলা, অবিচার করে গিলা, ইন ব্যাগিনের বিষয় সামনে রাখি আজিয়া আই মক্কার প্রেসিডেন্ট, তোমার আর কি ধারণা আই তোমার আল্লাহ কি আচরণ করে পারি। মক্কার প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের ভাষণ আল্লাহর পয়গম্বরে যাতে এই কথা মক্কাবাসী তো হোসাল লইয়া মক্কাবাসী হলো হতে মুহাম্মদ আর এততে জানি দে অনইলাতে বেশা বেশি মানুষ হলরে মাফ করি দাম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেন, ও মক্কাবাসী আজিয়া আই তোমার আল্লাহ ওই আচরণ করি যে আচরণ আজিয়া তুম অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালামে গিল। আর ভাই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ল যারা মিলিয়ে ষড়যন্ত্র করে গর্তত ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আজিও আই আর ভাইয়ের মতো বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা। ও মক্কাবাসী, আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ। सदमा दर तंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर तंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे चुनाया, जिस कौम ने घर और वतन तुझे चुनाया, इस जोर जफाही की एवज तूने दुआ की। जब तूने किया नेक सुलूक उनके लिए है, जब तूने किया नेक सुलूक उनके लिए है। अल्लाह महालिए होते ये কত বড় মহান চরিত্র যে জাতিয়ে মাতৃভূমিতে এক গরিবেল্লা বাধ্য করে ক্লান্ত নয়, এর যেইরা আবার মুনির জিহাদ আল্লাহ বলিয়ে বাধ্য করার আবার এডা আসিন যে সমস্ত সাহাবায়ে কেরামর ঘরবাড়ি লুটপাট করিয়ে এই দিকটির জাতনের পরেও প্রেসিডেন্ট হইল তো এক শব্দ দিয়ে রে সমস্ত মক্কাবাসীরে
সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে। এটা যেমন তেমন চরিত্রের অধিকারী নয়, ইগো ঈদে হুলুক আজিম, ইগো ঈদে সর্বমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই চরিত্র আর ভিতর নাই। আর এই রসুলের আদর্শ অনেক দূরে সরে গিয়ে আল্লাহর পয়গম্বর জিন্দেগি থনে গিয়া তুন বদলানো লয়। যারা আল্লাহর পয়গম্বরের ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গম্বরের তারার উপকার করে গিয়ে আর নইলে ইহুদি লবি দিবনে আসমের রসুলের জাদুগরি ষষ্ঠ দিয়ে দেন। মুআব্বিজাতাইন সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস নাযিল করি। কোরআন শরীফে দুটো সূরা আছে, ওগরা হচ্ছে সূরা ফালাক আর ওগরা সূরা নাস। ওনার মুআব্বিজাতাইন হয়, মুআওয়াজাতাইন নয়, মুআব্বিজাতাইন। ফানা দেন ওয়ালি দু সূরত। ওনার আর দেশত ঘুরা ঘুরে বরকুলু যত সূরা গুলোজু হয়, বুঝিবেলা হয় দেরি হয়। এই সূরা ওগুন নাযিল করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাদুর মাধ্যমে হুজুরের কষ্ট দিয়ে ইহুদি ইবের নাম সহ ইন কিভাবে করিগে একজন কিভাবে মুক্তি হইবে ইন বেকিন আল্লাহ ফির আল্লাহ জানা দিয়ে স্বপ্নের মধ্যে জিবরাইল মিকাইল দুইজন আইরে ইন বেকিন জানা দিয়ে আল্লাহর পয়গম্বর সকালবেলা সাহাবায়ে কেরামল ব্যাগুনের সামনে লই রাতি আর বর্ণনায় নতুন বাবা আবার উপস্থাপন করে আল্লাহর পয়গম্বর হদ দীর্ঘদিন আয় অসুস্থ দে আর মেজাজ আর মাথা আতো যখন হতা ফরাই যায় গই সিনান মধ্যে বান্দি থেকে ভাল লাগে যত প্রকারের আতো অশান্তি লাগে ইন বেকিনের কারণ হইয়ে দে একজন ইহুদি আই সোলা ছুরি দে বনির দাঁত লই এবং চুল লই গিরামার অন্তর ভরি ভরি ধীরে দরওয়ান নামক গর্তর ভিতরে সাফাদি রেখে পাথর সাফাদি আর মাথা অস্থির গিয়ে এনখনের সাথে সাথে সাহাবায়ে কেরামলের মধ্যে বাজো সাহাবায়ে কেরামলে রাগান্বিত অবস্থা আল্লাহর পয়গম্বর কোন ইজাজত লর ইজানলি ইয়া রাসূলুল্লাহ আজরিবু উনুকা যালিকাল ইহুদি ইয়া রাসূলুল্লাহ ওনার ইজাজত দন অনুমতি দন ওই ইহুদিদের গদ্দানা হাড়ি অনর সামনে আনিয়ে হাজির করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান না না আই ব্যক্তিগত বিষয় এখনো কি এখন বদলা লইতাম নয় আই ইহুদি ব্যাগ নজানিয়ে আর কষ্ট দিয়ে দেরি আই ইবারে তোরা যে বের আগে আগে আউয়াল আখির আমি নবী মাফ করে দিলাম সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লাকাব পাদে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লাকাব পাদে ওয়ালা মুরাদি করিব কিবর লানে ওয়ালা ফকিরো কামাল যা জঈফো কামাওয়া यतीमो कवाली गुलामों के मौला हताकार से तर गुजर करने वाला हताकार से दर गुजर करने वाला बदंदी शके दिल में करने वाला उतर कर हेरा से सुये कौम आया उतर कर हेरा से सुये कौम आया और के नुस्खाए की मियाँ साथ लाया और के नुस्खाए की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन আল্লাহর পয়গম্বরের এমন চরিত্র দি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র অল্প টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহর পয়গম্বরের চরিত্ররে এমন মহান বানাই দে 23 বছর নবুয়তি জিন্দেগি অল্প মানুষ রক্তপাত হইয়ে মুসলমান কাফের মিলিয়ে সর্বোচ্চ 1062 জন এর দূরের ভিতরে
সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে দেন শুধুমাত্র আর নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। এত বড় একজন মহান নবী আল্লাহ মহান চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে ফাটাইয়ে অল্প দিন সারা পৃথিবীর অন্যায় অত্যাচার ব্যক্তিরে ধুলিস্যাৎ করে নিয়ে এবং ইনসাফের সমাজ উপহার দিয়ে দেয় সমস্ত বৈষম্য ব্যক্তিরে দূরীভূত করে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে সমগ্র পৃথিবী এর নতুনভাবে আবার আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পয়গম্বরের বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। আল্লাহ পাক রব্বুল আলামিন আরে ফাটাইয়ে দেন মানুষ হলরে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে বানাই বললাই, মানুষ হলরে উত্তম চরিত্র শিক্ষা দি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর দুনিয়ার মধ্যে আগমন করাই। সুবহানাল্লাহ। এটা লাইক সমগ্র জাতি যদি উন্নতি সাধন করতে চায় কোন জাতি কিয়ামত পর্যন্ত শির উঁচু করে মাথা উঁচু করে সমস্ত বেঈমান কাফের ব্যক্তিগুলোরে বিজ্ঞানগুলি প্রদর্শন করিয়ে কোন জাতি যদি প্রতিষ্ঠিত হইতে চাইলে তার ভিতর দুইয়ান গুণাবলী অপরিহার্য। এক নম্বর তারাত্তুন সঠিক জ্ঞান তাহা করিব, দুই নম্বর তারাত্তুন আখলাক এবং চরিত্র বালা না হইতে নয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি হদ্দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দি ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আর শিক্ষক হিসাবে পাঠাইয়ে আরেক হাদিসত হদ্দে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আর উত্তম চরিত্রের পরিপূরক হিসাবে প্রেরণ করিয়ে এই দুনো হাদিসের সারাংশ হইয়ে কোন জাতি যদি সমস্ত বেঈমান কাফেরদের মোকাবেলা পৃথিবীর সমস্ত বেঈমান হলর বিজ্ঞানগুলি প্রদর্শন করি শির উঁচু করি মাথা উঁচু করি সিনে কুলিয়ে যদি প্রতিষ্ঠিত হইতে চাইলে এই দুইজন জিনিস লাগবে, সঠিক এলম লাগিব এবং চরিত্র বালা কেন আর তুমি মেজিদ করি ওয়াক ধরেন তো ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ তো শুদ্ধ নাই আর কি রাখা নাই তো হইবে হারে হইবে ওখানে সঠিক এলম যদি না তাহে সঠিক চরিত্র যদি না তাহে তো তাহলে এই জাতি কোনোদিন উন্নতি সাধন করে দেখতো। আল্লাহ আর বেগুনরে নবীর আদর্শে আদর্শ বানবের তৌফিক দান করে কাম আর বাদায় যার গেব ইবইতে জীবন্ত লাইফ বেরে আল্লামা মুফতি রেজা করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। এখন খালি বেশি ব্যস্ত কি কল না ধরেন এ মুহাব্বত দিরে হই দিরে আল্লাহ অল্প বয়সত যে খেদমত লোয়ার বিশেষ করে ডানপন্থী হকপন্থী সমস্ত ওলামায়ে কেরাম বেগুনরে ঐক্যবদ্ধভাবে 1 লাখ প্রমত আনি বললাই পীর সাহেব চরমনের নেতৃত্বে আল্লামা রেজাউল করিম আবরার আর ভাইয়ে যে খেদমত করে আল্লাহ এই খেদমতরে কবুল করো আমিন। আল্লাহ হায়াতত বরকত দান করো আমিন। যদি ফানিটা আগিলে এটা তৈ মুঙ্গরি না পারে না বুঝাও সূর্য আগিয়ে দেয় আর মোমবাতি লাগেন না আর ভাই ইনশাল্লাহ তাত্ত্বিক তথ্য বহুল আলোচনা করিব ইনশাল্লাহ। ওনারা বয়ান শুনিতে পারিবেন বেগুন যারা বাদ দিব কেউ বেগুন আইরে বইজন আল্লাহ কবুল করো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।